হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমার মরার সময় পাচ্ছি না, জানো। ভিডিও করব কি? 26 তারিখে হচ্ছে বাড়িতে গণেশ পুজো। তোমরা জানো নিশ্চয়ই, এর মধ্যেই জেনে গেছো আমি বাড়িতে গণেশ পুজো করি, কালী পুজো করি আর লক্ষ্মী পুজো করি। জন্মাষ্টমী, রেগুলারের পুজো এসব তো আছে, তো এই পুজো একটু বড় করে করি। ঠিক কেন, কবে? বাবা থাকতে এইসব পুজো হতো না, কিন্তু বাবা যাওয়ার পরে, মা চলে যাওয়ার পরে আমি যখন এখানে একা থাকতে শুরু করলাম এই বাড়িতে, তখনই এই পুজো করা। আমার এক বন্ধুর বাড়িতে, জয়া, ওর বাড়িতে গণেশ পুজো হতো, ওখানে গেছিলাম। যাওয়ার পরে আমার আহ ঠাকুরকে আমি কিছু একটা মানত করেছিলাম আমার মনে হয়। তো তারপর বলেছিলাম বাড়িতে নিয়ে আসবো। সেই থেকে আমার গনু আমার কাছে, আমার সারা অঙ্গে গনু। আমার, তোমরা দেখেছো আমার এই পেন্ডেন্ট, এখানে আমার সবসময় গনু আর তারা মা। আর যাদের আমি সে বিয়ে বাড়ি যাই, পার্টি যাই, কোথাও যাই, এখানে থাকবে। এর ওপর আমি অর্নামেন্টস কিছু পরবো, কিন্তু ওখানে সরানোর মতন ক্ষমতা আমার নেই। আর আমাকে প্রথম আমাকে গণেশ গিফট করে আমার এক বন্ধু। আহ, তো সেখান থেকেই আমার গলায় পেন্ডেন্ট গণেশ পরা আর কি শুরু হয়। সিলভারের গণেশ, বিউটিফুল একটা গণেশ, ছোট্ট পেন্ডেন্ট সিলভারের। আর বাড়িতে পুজো মানে বুঝতে পারছো, অফিসের ছুটি পাবো না। 26 আমার বাড়ির পুজো, 25 অব্দি আমায় অফিস করতে হবে। তার মধ্যে আমাকে সমস্ত ঘরদোর পরিষ্কার করা। তারপরে আমার উম, পুজো মানে তো একটা বিশাল ব্যাপার, প্রচুর বাজার দোকান করতে হয়। ভোগের বাজার, ভুজির বাজার, তার সমস্ত আলাদা করা। তারপরে হচ্ছে ঘরদোর সাজানো, ঠাকুরকে সাজানো। তারপর হচ্ছে পুজোর আগের দিন থেকে শুরু হয়ে যায় ভোগের রান্না বান্না। আগের দিনটা মোটামুটি আমি নাড়ুটা, তারপর চাটনি, এগুলোকে আমি মোটামুটি করে রাখার চেষ্টা করি। কিছু সবজি টবজি আমি অবশ্যই আগের দিন কুটি না, সবই দিনের দিন। তো 26 সন্ধ্যেবেলা পুজো, আমার বাড়িতে দুপুরে পুজো হতে পারে না। অ্যাকচুয়ালি অনেকে বলছে ক্যালেন্ডারে লেখা আছে 27 আগস্ট পুজো, কিন্তু আমার 26-এ পুজো, কারণ 26-এ পড়ছে 27 দুপুরবেলায় কেটে আহ, চলে যাচ্ছে আর কি। তোমার সেই জন্য গণেশ চতুর্থী, সেই জন্য আমাকে 26 তারিখ সন্ধ্যেবেলায় পুজো করতে হবে। আবার দেখো 27 26 দুদিন ছুটি পেয়েছে, 28 থেকে আবার অফিস। বুঝতেই পারছো মানে মিনা আসবে, মিনা পুজোর দিকটা একটুখানি হেল্প করে, পুজোর ঠাকুর ঠাকুরের ঘরে সব সাজানো গোছানো। কিন্তু ও আগের দিন থেকে আসতে পারে না, ওর বাড়ির অনেক কমিটমেন্ট। ও সেই এসে পৌঁছবে পুজোর দিন 1টা 1টার সময়। ততক্ষণে আমার ভোগ রান্না হাফ হয়ে যায়। আর ভোগ আমি রান্না করি উপোস করে। আহ তো সেখানে একটা বিশাল কিছু চলে। ভোগ রান্না করে করতে না করতেই মোটামুটি বেজে যায় আমার 4:30 5টা। তারপরে গিয়ে চান টান করে রেডি হয়ে নিতে হয় 6:30 7টার মধ্যে। ঠাকুরমশাই এসে যাবে, তারপর সব লোকজন এসে যায়। তো সেই চলবে রাত্রি 1টা 1:30 অব্দি। তারপর যদি সব ভোগ শেষ হয়ে গেল খেয়ে দিয়ে, তো ঠিক আছে, যেগুলো বাঁচবে সেগুলোকে আবার তুলে রাখো। মানে এটা একটা বিশাল কাজ। কিন্তু কি বলবো, উম, বিশ্বাস করো, ঠাকুর পুজো যখন করি, যখন সবকিছু ভাবি করছি, এমনি সময় ভাবলে মনে হয় ওরে বাবা এত লোকের রান্না বান্না করা। কিন্তু বিশ্বাস করে যখন করতে শুরু করি না, তখন এটা মনেই হয় না। আর মনে হয় যে আরো কিছু বানাই, আরো কিছু করি, এরকম আমার মনে হয়। আমি নিজে কখনো ভেবেছি আমি এত লোকের রান্না বান্না করতে পারবো? ঠাকুর আমাকে সেই শক্তি দিচ্ছে। আর আমি একবার দুবার বাইরে থেকে একটুখানি এনে ট্রাই করে দেখেছিলাম। সবাই বলে তুই ভোগটা রান্না কর, বাদ বাকি খাবার কেউ খায় না, ওই আমার রান্নাটার ওপরেই সবার ইয়ে। আমি দেখি যখন ওই রান্নাগুলো শুধু শুধু অর্ডার করা হয়, সেই কারণে তো আর আমার বাড়িতে গণেশ পুজোতে আমাদের বাড়িতে পোলাও হয়। আর যেহেতু কালী পুজো হয়, লক্ষ্মী পুজো, তখন আমার খিচুড়ি হয়। পোলাও থাকবে, তার সঙ্গে লুচি টুচি থাকবে। আর তো সব থাকবে মানে জেনারেলি আলুর দম, ছোলার ডাল, উম একটা ফুলকপি বা বাঁধাকপি, পনির, চাটনি, বিভিন্ন রকম মিষ্টি মানে মালপো। তারপর সব ওগুলো আমি সব হাতে বানাই।
তারপর তালের বড়া, তাল থাকলে তালের বড়া হবে, তারপরে পাটিসাপটা হবে, নাড়ু হবে, এইসব তো থাকেই। আর পুজো হয়ে যাবে, তারপর সব বুফের মতন লাগিয়ে দিই টেবিলে, বন্ধুরা যে যার মতন করে খেতে শুরু করে দেয়। এত ভালো লাগে কি বলবো। তো সেজন্য আমি যে একটু বসে কিছু ভিডিও করব, কিছু কথা বলবো, একদম সময় নেই। তার মধ্যে ২ দিন ধরে ডাউন ছিলাম জ্বরে। আর তোমাদের আরো একটা কথা বলি, দেখো তোমরা এরকম আমাকে লেখো, বলো। আমি যে বাড়িটাতে থাকি, এটা তো আমার বাড়ি নয়, এটা আমার বাবা-মার বাড়ি। আ মাও এই বাড়িটাতে অবশ্য আসেনি, যে এটা বাবার বাড়ি বলাই তাহলে ভালো। আর এই প্রত্যেকটা জিনিস যা যেটুকু তোমরা দেখতে পাও, এখানে দেখো পেছনে বই দেখতে পাচ্ছ। এভরিথিং, সমস্ত বাসন-কোসন থেকে চামচে পর্যন্ত সবই বাবা-মার কষ্টের পয়সায় কেনা। আর সেগুলো আমি কিচ্ছু চেঞ্জ করতে পারি না। হয়তো একটু পর্দা চেঞ্জ করলাম, সোফার কাভার চেঞ্জ করলাম, এরকম কিছু করতে পারি। আর যেহেতু আমাদের এটা একটা গভর্নমেন্টের আবাসন, সেই কারণে এখানে আমরা যেরকম করে খুশি রং করে দিলাম, যেটা খুশি করলাম, কাজ করলাম, এরকম করা যায় না। তো সেটা হচ্ছে কথা। আর এটা অনেক পুরনো, সল্টলেকের এই প্রপার্টিটা অনেক পুরনো প্রপার্টি। তো সেই জন্য তো এরকম এক ব্যাপার আসলে। আর বিশেষ করো, আম মা-বাবার জিনিসগুলোকেই হয়তো বলতে পারো আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছি। যেভাবে যেরকমভাবে আছে, সেই সবই বাবার গোছানো। আমি কিছুই করিনি। মানে এখানকার জিনিস ওখানে একটু সরাবো, সেই জায়গাটাও থাকে না অ্যাকচুয়ালি। আম হয়তো কেনার মধ্যে হয়তো দরকার, একটা ফ্রিজের হয়তো এক্সট্রা একটা ফ্রিজ কিনলাম, বা ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল তো একটা ওয়াশিং মেশিন কিনলাম, এইরকম। তো সেই কারণে না তোমাদের হয়তো একটু মলিনতার অভাব মনে হতে পারে, বা বাট আমি অসম্ভব তৃপ্তি পাই আমার এই বাড়িতে। আমার না ভীষণ বেশি গোছানো, ভীষণ বেশি টিপটপ, বেশি মানে যেমন তোমরা এখন সব্বাইকে দেখো বা সবার, আমার আবার ওটা একটু মুশকিল আছে। বিকজ আমার যেন মনে হয় সে বাড়িতে একটু প্রাণের অভাব। আমার খুব ভাল লাগে লোকজন আসবে, আমার বাচ্চারা ধামসাচ্ছে বা এখানে উঠে পড়ছে, সোফায় উঠে পড়ছে, এটা নিচ্ছে, ওটা নিচ্ছে। তাতে আমার মনে হয় বাড়িতে প্রাণ আছে। বিকজ যেহেতু আমি একা, সে কারণে যদি ওরকম থাকে না, তাহলে আমার ভীষণ মনে হয় যেন কেউ নেই, কিরকম। যে জিনিসটা যেখানে রেখেছি সেখানেই প্রতিদিন দেখছি। monotonous ফিল করতে থাকি। আমি যখন বেরোই, তখন যে সোফার কভার-টভার গুলো সব টাইট করে দিয়ে গেলাম। যখন বাড়ি ফিরলাম দেখলাম এটাও খামলানো, ওখানে লোম, ওটা এইরকম, চাদরটা নিচের দিকে হয়তো নামানো রয়েছে। তো সেটা আমার মনে হয় যে বাড়িতে তেমনি কেউ আছে। তো আমার বাচ্চারা এগুলো করে। আ বারান্দার দিকে দেখবে বলে উঠে পড়লো, ঝাঁপিয়ে পড়ে চাদরটা হয়তো সরে গেল। আনটাইডি হয়ে গেল। আমার কিন্তু ওটা ভীষণ ভালো লাগে। আমার খুব একদম একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো, সিনেমায় যেমন দেখা যায় ওরকম, আমার ওরকম কিন্তু ভালো লাগে না। একেকজনের একেক রকম হয় না? তো আমার গোছানো বাট একটু অগোছালো হবে। ওই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর এই হচ্ছে, তারপর আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমার বাড়ির আমি সমস্ত কাজটা আমাকে নিজে করতে হয়। আ মানে সে বাসন মাজা, জামাকাপড় কাচা থেকে শুরু করে, বাটনা বাটা থেকে শুরু করে এভরিথিং। তো সেটাও একটা লিমিটেশনস থাকে। আ যে আমি প্রচুর কিছু রান্নাঘরে ভিডিও করা একা ইম্পসিবল হয়ে যায়। রান্না করব না ভিডিও করব, এটা পুড়ে যাচ্ছে, ওটা পুড়ে যাচ্ছে। এই জিনিসগুলো হয়। আমাকে অনেকেই বলে, আমি যে রেটে রান্না করি, আমি যদি ইচ্ছে কেউ যদি থাকতো আমাকে ভিডিও করা, তাহলে আমি রান্নার উপরেই শুধু ব্লগ দেখাতে পারতাম। কিন্তু সেটা আমার পক্ষে পসিবল নয়। বিকজ কেউ নেই ঘরবার। সেই জন্যে রান্না করতে না ধরা-টরা গুলো ভীষণ মুশকিল। কোনটায় নুন দিতে ভুলে যাবো। আর আমার তো শুধু বাড়ির লোকের রান্না না, আমার এত অর্ডারের রান্না থাকে। তো সেই জন্য খুব সমস্যা। যেটুকু আমি অর্ডারের জন্য বানাই, নতুন কিছু আইটেম করলাম, তখন আমাকে ভিডিও পোস্ট করতে হলো, বা বানানোর পরের ছবি আমি কিছু দিলাম। সেইরকম ভাবে করা পসিবল, বাট ওইটা সম্ভব না। তালের বড়া আমি তাল ঘষছি। ২ হাতই আমার লাগবে। তো আমি কি করে করব? আর একটা সাইড থেকে ভিডিও ওরকম করে ধরা, ওরকম লাইটিং, এটা আমার কিচেনে পসিবল না। সেই জন্যে আমি যেটুকু যা করি সেটা অনেক লিমিটেশনস এর মধ্যে করি।
আর তোমরা তো আমার বন্ধু, তো সেটাই তোমাকে মানিয়ে নিতে হবে। বাট যেটা করি অন্তর থেকে করি, যেটা রান্না করি সেটা প্রচন্ড হাইজেন মেনটেন করে করি, প্রচন্ড ক্লিন সবকিছু থাকে। ব্যাস এটুকু আমি তোমাদের বলতে পারি। তো সেই এখন দেখো পুরো ফেস্টিভ সিজন শুরু। তুমি বিশ্বাস করো আমার দুর্গাপুজোর জন্য শাড়ি অনেকগুলো বছরতেই জমানো থাকে বলে এবছর এখনো শাড়ি কিনে দিদি শুধু দিয়েছে। আর একটা ব্লাউজও কিন্তু হয়নি। ফলস পিকো গুলো হয় কারণ আমার অফিসে একজন দিদি আছে উনি করে দেন বলে আমার পক্ষে সম্ভব হয়। তো কাল আমি প্ল্যান করেছি আগে অফিস থেকে বেরিয়ে আমি যাব ব্লাউজ বানাতে। বাট আমি জানি না এখন ওয়েদার কেমন থাকবে তার উপর তো কিছুটা ডিপেন্ড করবে। আর সানডে পুরো বাড়ির কাজ করতে হবে। স্যাটারডে অফিস থেকে আসার পরে রান্না বান্না করে রাখতে হবে। প্রচুর কাজ, একটা বাড়িতে পুজো মানে প্রচুর কাজ। ভাবতে পারবে না আর কি। সমস্ত পর্দা চেঞ্জ করা থেকে শুরু করে সোফার কাভার থেকে চেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং, ঠাকুরের বাসন নামানো, সেগুলোকে ধোয়া মোছা সবকিছু করা, ঠাকুর ঘর রেডি করার জন্য খাট বিছানা সব তুলে ফেলতে হয়, সমস্ত ঘরটাকে ফাঁকা করে রাখতে হয়। বাবার ঘরে পুজো হয় আমাদের। এইসব অনেক কিছু করতে হয়। তারপর নিজেকে সাজতে হবে, কি পরবো, একবার ভাবছি বেনারসি পরবো, একবার ভাবছি অর্গেঞ্জা পরবো। মানে এইরকম অ্যাকচুয়ালি গণেশ পুজোতে একটু লাল লাল থাকলে ভালো হয়, তো সেই জন্য ভাবছিলাম। আহ, আহ, ভেবেছিলাম তোমাদের শাড়িগুলো দেখাবো, দুটো শাড়ি দেখিয়ে জিজ্ঞেস করবো কোনটা পরবো। বাট ওই টাইম নেই আমার কাছে ওইসব বের টের করা। দুটো শাড়িরই ব্লাউজ অনেক, এই শাড়ি দুটো আমি কিনেছিলাম প্রায় 2-3 ইয়ার্স ব্যাক, বাট পরা হয়নি। তো ওই দুটো ব্লাউজ আমার রেডি আছে, তো ওই দুটোর মধ্যে একটা কিছু করবো। বাড়ির পুজো বেনারসি পরলেও ভালো লাগবে, অর্গেঞ্জাটাও ভালো, জাস্ট ব্লাউজটা রেড, তো সেই জন্য ওটা ভাবছিলাম অ্যাকচুয়ালি। এই হচ্ছে ব্যাপার, তাই জন্য একটু ব্যস্ত। মানে পর 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 পুজো, পর পর অফিস, প্রচুর অ্যাসাইনমেন্ট, অডিট আছে তার মাঝখানে। তো এই সব নিয়ে আমি পুরো একদম ঘেঁটে আছি। সানডে আবার একটা বন্ধুরা এক্সিবিশন দিচ্ছে, সেটাতে যাবার ইচ্ছে আছে। যদি যাই তোমাদের নিশ্চয়ই ভিডিও করবো, দেখতে পাবে। এই আর এবছরের পুজোর শপিং এখনো নট ইয়েট স্টার্টেড। আমার বার্থডে 1 তারিখে, তার জন্য আমার কিচ্ছু কেনাকাটা হয়নি, এখনো কিচ্ছু প্ল্যান করতে পারিনি। সব থেকে জানো আমাদের আগস্ট মাসটা ভীষণ দুঃখের মাস, আহ প্রচন্ড দুঃখের। এবার তো দেখো কিরকম হলো, 27 আগস্ট আমার বাবার মৃত্যুদিন, 28 আগস্ট আমার দিদির জন্মদিন, আর 1 সেপ্টেম্বর আমার জন্মদিন। তুমি বুঝতে পারছো তাহলে বাবা মারা যাওয়ার সাথে সাথে আমাদের বাড়ির উৎসবগুলো কেমন তাহলে অবস্থা। দিদিরও মন খারাপ থাকে, আমারও মন খারাপ থাকে। আর বাবা চাইতো আমার জন্মদিনটা অনেক বড় করে সবসময় সেলিব্রেট করতে, সব সময় তাই করে আসা হয়েছে। আর 26 তারিখ তুমি ভাবো এই ইয়ারে আবার গণেশ পুজো, 27 বাবার কাজ, 28 দিদির জন্মদিন, ফার্স্টে আমার জন্মদিন, তারপর দুর্গাপুজোর সব। সে কারণে প্রচন্ড মুশকিল আমাদের এই সময়টা। আর তোমার যেটা বলছিলাম, 27 আগস্ট মানে আমাদের জন্মদিনগুলো যেন কেমন সব বদলে গেছে। জন্মদিন পুজো সেই মজা আর হয় না, সবই করি হয়তো কিন্তু ওই ভাইবসটা আসে না, ওই মজাটা হয় না। বাট বাবা যে রকম ভাবে পথ দেখিয়ে গেছিল, যেভাবে সবসময় মানুষের সঙ্গে থাকতো, মানুষ নিয়ে মজা করতে, একা কিছু করতো না, আমিও ঠিক তাই করি। আমি সবসময় যাই করি আমার বন্ধুদের ইনভলভ করে, যারা আমার চারপাশে আছে তাদের আমি ইনভলভ করে করি। তো সেই কারণে সেটাই আমার খুশি, সেটাই আমার মজা। এত লোকজন আসে বাড়িতে পুজোতে, বন্ধুরা আসছে মজা করছে, দিদি আসতে পারে না, এটা আমার কাছে ভীষণ একটা দুঃখের লাগে। দিদি 3 তলায় উঠতে পারে না, আমার বাড়িতে লিফট নেই। এই আর কি, কি বলা যাবে বলো। বাট গনু আসবে, আর আমার বাড়ির গনু ভাসান হয় না, বাড়িতেই থাকে। শুধু কালী ঠাকুরই অর্ডার করা হয়, আর কালী ঠাকুরের ভাসান হয়। লক্ষ্মী গণেশ দুটোই থাকে, তাদের আমি প্রতিদিন পুজো করি। গোপাল সব থাকে আমার সাথে। চলে যাই, কালকে অর্ডারের আমার কিছু স্টাফিং বানানোর আছে এখন।
এই দেখো আমি এখন ভিডিও করতে পারবো না। আমি রাত্রি 1:30-2টো অব্দি আমি রান্না করি। মানে আমার ঘুমানোর সময়টা ভীষণ কম। আ মানে ইট ডিপেন্ডস অন আমার অর্ডার। তো এখন ভাবো আমি চিকেন স্টাফিং, টুনা স্টাফিং, পনির স্টাফিং এগুলো ৩ টে তৈরি করব। তারপরে আমি সব ম্যারিনেট করে রাখবো। তারপর আমার নিজের রুটি বানাবো। তারপর আমি খেতে বসবো। তারপর ঘুমোতে যাওয়া। আবার রাত্রি ২টো-৩টের মধ্যে আমাকে উঠে পড়তে হবে। ২ ঘন্টা 2-3 আওয়ার্স আমার ঘুম। এভাবেই আমার লাইফ চলছে। চলো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। সবাই মিলে গণেশ পুজো এনজয় করো। খুব মজা করো। আমাকে বলো তোমাদেরও গল্প আর আমি দেখাবো তোমাকে আমার গণেশ পুজো। চলো টাটা বাই।